के उधारे विदाई तथोई विदाई সব জানে কিন্তু ও লুকিয়েছে। এই বাড়িতে ভূত আছে। এই রাতের বেলা আমরা কোনো কাজ করুম না। কাজ করবো না মানে? মানে ভূতে ধরা বাড়িতে আমরা ঢুকুম না। রাতে ঢুকবে না তো ঢুকবে কখন? ওগুলো বাইরে পড়ে থাকবে নাকি? ফাজলামি করো এখানে। আহা ভাইয়া শুনুন, এখন যদি আপনারা কাজ করতে না চান ঠিক আছে, অন্তত জিনিসগুলো বাড়ির উঠানে রেখে দিন। কাল সকাল সকাল এসে সব কিছু গুছিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে আপা, তবে এই রাতের বেলা আপনারা থাকতে পারেন কিনা দেখেন। মালামাল নামানো শেষ, আমরা তাই এখন যাই। এই শোনো, তোমরা কিন্তু কাল সকালে একবার এসো। আচ্ছা, আপনারাও সাবধানে থাকেন। আচ্ছা। আব্বু, হ্যাঁ, আমি পুরো বাড়িটা একটু ঘুরে দেখতে চাই। এই অন্ধকারে? আরে কেয়ারটেকার লোকটাই তো বললো মেন সুইচটা বাড়ির ভেতরে আছে, আমি একটু খুঁজে দেখি। সবকিছুতেই বরাবর এই অন্ধকারে ওনার ভূতের বাড়ি দেখতে হবে। যত সব তাই দাঁড়া, আমরাও আসছি তোর সাথে, চল। অন্ধকারে দাঁড়িয়ে থাকতে হবে? না না, আমি পারবো না। বেবি, আমিও যাবো তোমাদের সাথে। দেখেছো, বাড়িটাকে যতটা পুরনো ভেবেছিলাম ততটা পুরনো না। একটা মায়া মায়া ব্যাপার আছে। খুব মায়া মায়া ব্যাপার আছে। এই মায়ের জালে পড়ে না পৃথিবীর মায়াটাই ছাড়তে হয়। এরকম বাড়িতে কেউ থাকে নাকি? এরকম নোংরা একটা হন্টেড বাড়ি। আমি শিওর এই বাড়িতে ভূত আছে। আমি শিওর। আমি যে কেন এই বাড়িতে আসতে গিয়েছিলাম। ধুর, এখানটাও নেই। লোকটা দেখিয়ে গেল না মেন সুইচটা কোথায়। দেখাবে কি করে আপনি? এই বাড়িতে মেইন সুইচ দেখাতে গিয়ে যদি লোকটা ভূত দেখে হার্ট ফেল করে? আস্তে। ভূত না তোর মাথা, ভূত বলে কিছুই নেই। বিশ্বাস করলি না তো আপনি? তুই জানিস ওয়ার্ল্ডে এখন কি পরিমাণ প্যারানর্মাল অ্যাক্টিভিটি হান করা হচ্ছে? জানিস তুই? এই তো মাত্র কয়েকদিন আগে কিছু লোক ক্যালিফোর্নিয়াতে ভূতের খপ্পরে পড়েছিল। কি ভয়ঙ্কর সে ভূত, তোর কোনো আইডিয়া নেই আপনি। এইরকমই অন্ধকারের মধ্যে কেউ কিচ্ছু বুঝতে পারেনি, তারপর হঠাৎ থাম। আরে আস্তে, কি হলো তোমার? গলা চেপে ঘাড় মোটকে চারজন ছিল, চারজনকে মেরে ফেললো। ভাবি, তোমার আবার কি হলো? আমি কি তোমাকে কিছু বলছি নাকি? আমি তো আপিকে গল্প শোনাচ্ছি। হয়েছে, আমাকে এসব বানোয়াট গল্প বলতে হবে না। দেখি ওইখানটা আছে কিনা মেন সুইচটা।
রাফার কি হচ্ছে? হ্যাঁ, বুঝতে পারছি না। হঠাৎ চিৎকার শুনে আমি আর ভাইয়া ছুটে আসি। কোথায়? ভাবি, ওদিকে যাস না। কি আছে কে জানে? সাবধান। ভাইয়া ভেতরে ভাবি আছে তো। হ্যাঁ? নিশ্চয়ই রাফা ভূতের খপ্পরে পড়েছে। খুব তো ভূত ভূত করছিল, এবার বুঝলো আসল ভূতের ভয়। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, মারবেন না প্লিজ, আমাকে মারবেন না। তোমরা সবাই ফালতু। আমি আর এক মুহূর্তে ধরে থাকবো না। ভাবি সাবধানে যেও, বাইরে কিন্তু সত্যি সত্যি ভূত আছে। আই বিশাল, তুই অনেক বেয়াদব হয়ে গেছিস। কেন মেয়েটাকে শুধু শুধু ভয় দেখাচ্ছিস তুই? ওমা, এখানে আমার কি দোষ? কেউ যদি শুধু শুধু ভয় পায় তাহলে আমি কি করতে পারি? শোন বিশাল, সব মানুষেরই কোনো না কোনো উইক পয়েন্ট আছে। সেই উইক পয়েন্ট নিয়ে হাসাহাসি করাটা ঠিক না। এমন করলে কি হবে আব্বু? সত্যি সত্যি ভূত চলে আসবে, আর ভূত এসে ঘাড়ে চেপে বলবে হাও মাও খাও। তাহলেও কোনো সমস্যা নেই, তখন আমি ভাবের মতো করে বলবো আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না প্লিজ, আমাকে। বিশাল, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমাকে শুধু শুধু বকে কোনো লাভ নেই আম্মু। ভাবিকে ভয় দেখাতে গিয়ে তো আমি বাড়ির মেইন সুইচটা খুঁজে পেয়েছি। ওই যে ওইদিকে, চলো চলো চলো। আপনি আরে কি হলো আবার? দাঁড়া, আমি দেখছি, ধর এটা। বাহ, এতক্ষণ এই ভূতের বাড়ি থেকে রেহাই পাবে। এই নেন, এইটাই শেষ চা, আর চা বানানো সম্ভব না। কেন চা বানাতে পারবি না কেন? আজকে তো নয় মানুষজন আইছে, এরা রান্নাঘর দখল করে নিছে। রান্নাঘর দখল করেছে মানে? শখ করে শুধুমাত্র রান্নাটাই তো করতাম, এখন আর সেটাও করতে পারবো না। এরা দেখছি জ্যান্ত অভিশাপ। অভিশাপ না মা, বলো আশীর্বাদ। মানে? এতদিন তুমি রেসিপি দেখে মিথ্যে মিথ্যে রান্না করতে, এখন ওরা আসায় তুমি এগুলো অ্যাপ্লাই করার লোক পেয়ে গেলে। এখন তোমার রেসিপিতে সত্যি সত্যি রান্না হবে। বাহ বাহ বাহ, তাহলে আর বসে আছি কেন? চল ওদের সাথে পিকনিক করে আসি। এরা কেউ খাওয়ানোর লোক নয় টুনটুন, কেউ খেতেও আসেনি। আমাদের আশ্রয়
এই বাড়িটা দখল করতে এসেছে। আজ তো কেবল রান্নাঘর, দুদিন পর পুরো বাড়িটাই দখল করে নেবে। কিন্তু আমি থাকতে কিছুতেই তা হতে দেব না। কোনো রান্না হবে না এই বাড়িতে, না খেয়ে থাকবে সবাই। ফোন দিয়ে পুরনো বাড়িতে এসে উঠেছে, একবারের সাথে একবারও প্রয়োজন মনে করেনি। এখন তো এই বাবা, আস্তে বাবা, সাবধানে নিয়ে যা, পায়ের উপর পড়লে ব্যথা পাবি কিন্তু, আস্তে 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 দেখে কাজ কর। খুব ভারী আম্মু। আজ এখানে যদি অলিম্পিকের ইভেন্ট হতো না, তাহলে ভারোত্তোলনে নিশ্চিত কিছু না কিছু জিততাম। ভাইয়া আমিও হেল্প করি। আরে না রে, আমরাই পারবো। তুই ওখানটা চুপচাপ বসে থাক, যা। উফ তাথই, তোমার ন্যাকামি দেখলে না, নিজেই তো ঠিকঠাক ভাবে হাঁটতে পারছো না, আবার ওদেরকে হেল্প করবে। রাফা, এখানে কথা না বলে ওদের একটু হেল্প করো। ড্যাড, আমি কিভাবে হেল্প করব? একদম $1 মিলিয়ন কথা বলেছো ভাবি, সত্যি। তুমি আর কি করবে আম্মু, আমরা নিজেরাই সব করতে পারবো। কি করিস? এভাবে পারা যায় না, এভাবে সম্ভব না, বুঝেছো? সম্ভব, সম্ভব, এভাবেই সম্ভব। এভাবেই তীরহারা ঢেউয়ের সাগর পাড়ি দিতে হয়। তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। Attention please. আব্বু, আজকের মতো এতটুকু সাগরই পাড়ি দিই, আর পারছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তাছাড়া ঘরও তো ঠিক হয়ে গেছে। ওই যে ওই ঘরটাতে তুমি আর আমি, আর এই ঘরটাতে ভাইয়া, আর তার পাশের ঘরটাতে আমি। কিন্তু আপির ঘর কোনটা?
দাথই আয়। এটা ভূত, নিশ্চয় ভূত। আমি আগেই বলেছিলাম এই বাড়িটা একটা হন্টেড। কেউ আমার কথা বিশ্বাস করেনি। এই বাড়িতে যে কি সমস্যা সেটাই তো বুঝতে পারছি না। সমস্যা না বুঝার কিছু নেই মম, এটা ভূত, ভূত ছাড়া আর কিছুই নয়। তখন তো খুব সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিলে, আর এখন কি? যাও না উপরে গিয়ে দেখে আসো কি অবস্থা। ভূতটা সব নাচানাচি করছে। কি বললে? ভূত? ভূতের নাচ? ভূত বলে কিছু থাকলে তো ভূতের নাচ দেখতে পাওয়া যাবে। ভূত বলে যদি কিছু নাই থেকে থাকে তো যাও না উপরে গিয়ে দেখে আসো কি হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি। এই দাথই, এত সাহস দেখাতে হবে না। আর উপরে কি আছে না আছে তার তো ঠিক নেই। এত রাতে যেতে হবে না, কাল সকালে দেখা যাবে। আরে আম্মু, কিচ্ছু হবে না। আমি উপরে গিয়ে দেখে আসছি কি হচ্ছে। আপি শোন, তুই যাস না। আপি আয় দাথই আয়। তোর জন্য আমি কাচের বিছানা সাজিয়ে রেখেছি। কে আপনি? কে আপনি সেটা বলবেন না? তাহলে অন্তত এটা বলুন, আমার জন্য এত কিছু কেন করছেন আপনি? কারণ আমি করতে চাই হয়তো। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু হলো না। আপনি কেন করতে চান? সব সময় সব বিপদে আপনি আমার পাশে এসে দাঁড়ান, কেন? সব কেনর কি উত্তর হয় দাথই? কিন্তু এই কেনর উত্তরটা যে আমি জানতে চাই, প্লিজ। কারণ আমি তোমাকে এই ভাঙা বাড়িটাতে একদিন আমরা নতুন সকাল নিয়ে আসবো। আমার পেট থেকে সব খাবার তুমি নিয়ে নিলে, এখন কি আমি না খেয়ে থাকবো? তোমার সম্পর্কে আমি কিছুই জানি না, কিচ্ছু না। কিন্তু আমি জানবো, আমি তোমার সম্পর্কে সব জানবো।